যিনি পার্বতীর পিতা শিবের শ্বশুর, পার্বতীর পিতা শিবের শ্বশুর গিরিরাজ, তিনি তার মন্ত্রী সেনাপতি সৈন্যবল রয়ে হিমালয় পর্বতে এক মহান উৎসব করার জন্য আগমন করেছে।
সঙ্গে থাকবে অস্পরিদের কিন্তু মহারাজ এখনো পর্যন্ত না আসে অস্পরিগণ। ওই দেখো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তারা নিত্য সাথে সসর্জিত হয়ে আমাদের দিকে আসছে। এসো এসো অস্পরিগণ, তোমরা তোরা পরিপূর্ণ কিন্তু আমার একটি শর্ত। বলো বলো গিরিরাজ, তোমার একটি শর্ত। তুমি যাও সেই কিচিন্তাতে, ওই কিচিন্তাপতি বালিরাজকে পরাজয় করে তারপর আমার সিংহাসন দখল করো। আমি শহীদ চাই, আমার রাজমুকুট আমি খুলে দেব তোমার হাতে। সামান্য বছর বুঝি বাড়ি লাগে পাঠার সময় যে সাগরা ঘিরে করেছিল তার কাছে সামান্যই ওই বালিরাজকে জব ধরে পাঠিয়ে দিয়ে আমি আবার তোমার কাছে।
এদিকে চিন্তা আক্রমণ করার ছুটে চলেছে, আর এদিকে সেই চিন্তাপতি বালিরাজ ও তার ভাড়া সুগ্রীব তারা নিজের রাজসভায় আগমন করছে।
আমি দৈত্য সম্রাট মায়াবী সাগরা পৃথিবী করেছি। তুমি এত সমর্থন করো, তোমার স্ত্রী করে না তুলে দাও ভারতে, তোর পাপ বাবরের উচ্চারণ করবে তোর মৃত্যু জীব কাঁপলো না। তুই জানিস না এই বাড়ি কত শক্তিশালী, কত ভয়ানক। আই আই তাহলে দেখি কে কার জীবন নিয়ে করে খেলা।
ওরে ভাই সুপ্রিম সে আশা তোর হবে না পূর্ণ আমি পাথরকে সরে দিয়ে যাই আমি পাঠাইব বালিরাজার খরনা পেয়ে তার হঠাৎ সুগ্রীবকে রাজভিষেক করার জন্য হনুমান বানর সৈন্যগণ তারা পুনরায় আগমন করছে। আমি জীবিত থাকতেই ওই বেঈমান সুগ্রীব কিছুতেই রাজ সিংহাসনে বসতে পারবে দাদা আমার অপরাধ হয়েছে দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও অসম্ভব অসম্ভব এই অপরাধের ক্ষমাতেই পাবি না শাস্তি তো করতেই হবে ওরে বেঈমান আমার চোখের সামনে থেকে তুই বহু দূরে পালিয়ে যা নইলে মুসো লাগা নেই নইলে মুসো লাগা নেই আমি ক্ষমা কর আমি না করেছি কৃপা করে আমি তোর কোনো অনুনয় শুনতে চাই না যদি তুই আমার সম্মুখ থেকে বহু দূরে তুই পালিয়ে যা নইলে নইলে মুসো লাগাতে আমি তোর আমি তাহলে আমাকে
তাহলে আমি তাকে তাড়িয়ে দিয়ে অন্যায় করেছি? না না, আমি কোনো অন্যায় করিনি। আমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার প্রতি ফলতা পেতেই হবে। আমি ন্যায্য বিচার, আমি ন্যায্য বিচার করেছি। ওদিকে দুষ্টমতি দুরাচার রাবণের অত্যাচারে সীতার বিহনে শ্রীরামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ আজ তো গোপনে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। দাদা তুমি ধৈর্য ধরো দাদা, তুমি যদি এইভাবে থেকে করো তাহলে কি করি করিব সন্ধানে সীতা দেবীর আমার ওরে ভাই লক্ষ্মণ স্বর্ণামে ধরে যাওয়ার সময় আমি যাবার সময় বলেছিলাম তোমার সীতা থাকবে কুঠিরে, তুমি কুঠির ছেড়ে যেও না কোথাও। সত্যি যদি আমার কথা আজ ঘটিত নয় অনেক দূরে দশা দাদা, আমি তো বলতেছি দাদা তাই কি অতীতের কথা স্মরণ করে আমি ওর ক্লান্ত ভাই, চলো ভাই চলো আমরা আমরা একটু বিশ্রাম দেব দাদা, তাই চলো দাদা, তাই চলো। ওদিকে পানির হয়ে সুগ্রীব হনুমান বানর সৈন্য তারা প্রাণের হয়ে আজ তপবনে তারা এখানে সেখানে তারা লুকিয়ে বেড়াচ্ছে।
বিস্তারিত কথা হতে পারবে। ওই হনুমান দুইজন তপস্যার বেশ দারুণ করে মানব বসে রয়েছে। আমার মনে হয় ওই মন্দির সাগর বাড়িরা আমাদের অনুতর পাঠিয়েছি আমাদের সন্ধানে। তুমি যাও, তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। হ্যাঁ রাজা, আমি যাচ্ছি রাজা। বলি কে কারা তোমরা, কোথা থেকে এসেছো? আমরা চন্দ্রনগর শরতের পুত্র, আমি শ্রীরামচন্দ্র, সঙ্গে প্রাণীর ভাই লক্ষ্মণ। কিন্তু তপস্বীর ভেষ কেন? পিতৃ সন্ত পালনের ভাগ্য সহাসিলাম মনে দুষ্টমণি দুরাচার হরিল সীতার আমার। সেই সীতা বিনে অন্ধ মনে ঘুরে বেড়াই বনে বনে। তোমরা কি দেখেছ? তোমরা কি দেখেছ কোথায় লুকিয়ে রেখেছে ভাগ্য হারা সীতার আমার? সাগর পারে স্বর্ণ নৌকায় রাক্ষসের বসবাস। তুমি শান্ত হো ভাই লক্ষ্মণ, তুমি শান্ত হো। বলো 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 হনুমান, কেমন করে সেই লঙ্কা পুরী যাওয়া যায়? আমি মহারাজকে ডেকে দেখছি, তুমি মহারাজের সঙ্গে পরামর্শ করো। আসুন আসুন মহারাজ, তোমার সামনে সর্বদয়ী নররূপে ভগবান শ্রীরামচন্দ্র। তুমি সাক্ষাৎ করো, তুমি তার সাথে তুমি বন্ধুত্ব করো। আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি। বলো বলো বলো, এখন আমি কি করি উপায়? আমিও তো তোমার মতো রাজ্য হারা ভাগ্য হারা। তুমিও বন্ধু রাজ্য হারা ভাগ্য হারা। শোনো বন্ধু, এক পথের পথে দুজন মরা। তুমি সীতা উদ্ধারের করো সহায়তা, তবু ভাতৃবিচ্ছেদ আমি করিব মোচন। আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজনের? আমি অঙ্গীকার করলাম তোমার পাশে ওই বালিকে নিধন করে আমি তোমাকে বসাবো সিদ্ধার ওই রাজ সিংহাসনে। তাহলে তাহলে আমিও তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই লঙ্কা দাদা বলবে, ওই লঙ্কা দাদা বলবে তাহলে আর বিলম্বের নাই অবসর। যাও বালিরাজকে তুমি যুদ্ধ বার্তা জানিয়ে দাও, তুমি তার সঙ্গে করবে মূল্য যুদ্ধ। আমি সেই সময় আমি আমার তীক্ষ্ণ বাণ আমি হারিব তার। হে প্রভু, আমি এক্ষুনি বালিরাজকে যুদ্ধ বার্তা জানাই। প্রভু ওরে বালি, আই আই বালি আই, আমাকে যুদ্ধ দাও বলে। একই সুগ্রীব, এ তো তোর সাহস, তুই করবি আমার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, যতক্ষণ দেহে থাকবে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়িব ওই কিষ্কিন্ধার রাজ সিংহাসন। এই মরণ তোকে করেছে স্মরণ, এ তোর মন্দির তাহলে কষ্ট থাও, তাহলে কষ্ট থাও। দেখি দেখি তোমার বাহুতে কত ক্ষমতা।
হে প্রভু তাহলে আমি পুনরায় ক্ষমতা জানাই প্রভু আমি পুনরায় ক্ষমতা জানাই মানি আই 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 ও আই লোকে আসি ওই না বলে আই বেরিয়ে আই মানি ওরে বেঈমান শুনবি একবার রণাঙ্গন করে তো বলে বলাই হোক এবার তোমার নিস্তার এবার অবশ্যই তোমার বন্ধ পাবে আমি তোমাকে পান পেরেছি বাজরাজ তুমি তুমি সেই দশরথের পুত্র শ্রীরামচন্দ্র কি যন্ত্রণা ও সহ্য যন্ত্রণা রাজকুলে জন্ম লইয়া নাহি তব ধর্মদ্বার কোন শাস্ত্রে থেকে তুমি কোন বিধান থেকে তুমি আমাকে পান পারিবে তুমি ভীরু কাপুরু তাই সম্পর্কে সবরে বুঝলে না চোরের মতো তুমি পান পারিবে সেটা উদাহরণ করে আমি সুগ্রীবের শুনে করেছি মিত্রত্ব আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরে ওই সুগ্রীবকে বসাবো রাজ সিংহাসন চমৎকার কথা শোনালে চমৎকার কথা শোনালে ওই লঙ্কার রাজা রাবণ হইল তম জানকী আর তুমি তুমি আমার কি যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না বনে 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 বেড়াও ওই পাপুষ্ট শক্তিদের সঙ্গে বন্ধ করে তোমার পুরস্কার পানি আমি যে পারি না সহিব সত্যি তোমায় লজ্জা লাগছে রঘুমণি সত্যি তোমায় লজ্জা লাগছে অযোধ্যা রাজা দশরথ ছিল ধর্ম অবতার কিন্তু তার পুত্র হয়েছে তুমি কুলাকুলার কে তোমাকে ধর্মের বলে কে তোমাকে ধর্মিক বলে তোমার দাদার ঘুম থেকে তুমি ঠিকটা তুলে দাও তাতে হয়তো একটু যন্ত্রণা কম পাবে হে প্রভু আমি তাই করবো প্রভু আমি তোমার আদেশে চলবো প্রভু দাদা তুমি আমায় ক্ষমা করে দাও দাদা আমি বড় অন্যায় করেছি দাদা আমি বড় ভুল করেছি দাদা কি যন্ত্রণা সহ্য যন্ত্রণা
আমি যে পারি না সহিতে আর আমি বুঝি আর প্রাণী বাঁচব না আমি কোথায় কোথায় সুখের কন্যা তারা দেবী তুমি দেখে যাও তারা তোমার বীর শ্রেষ্ঠ স্বামী আজ বীর লড়বই রণভূমিতে পড়ে রয়েছে তারা প্রাণ যায় তারা তুমি একবার তুমি আমাদের দেখে যাও তারা আমি তোমার স্বামীকে হত্যা করেছি তারা দেবী তুমি সেই রঘুকুলের মনে শ্রীরামচন্দ্র আমার স্বামীকে অপরাধ করেছিল আমার স্বামীকে শের বিবাদ করেছিল যে নিষ্পাপ শরীরে তুমি বিষ্ণুমান আনিলে কোন নারীকে শোনো তারা দেবী সেটা উদাহরণ করে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে ওই সুগ্রীবকে বসাবো রাজ সিংহাসন চমৎকার কথা শোনালেন তুমি চমৎকার কথা শোনালে তুমি নারীর প্রাণে হাসি মোটা দিয়ে তুমি আমার প্রাণে দিলে ঢেলে দিলে মোটার বাসা মুছে দিলে তুমি আমার স্মৃতির সিঁদুর ভেঙে দিলে তুমি আমার হাতের শাখা নারীর জীবনে শ্রেষ্ঠ সম্পদ স্বামী ওই বেইমান সুগ্রীবকে নেবে আমাদের ঘরের শোনো তারা দেবী এতে সুগ্রীবের কোনো নাহি সর্বদোষের দোষী আমি শাস্তি দিতে হই তুমি আমাকে শাস্তি দাও আমি তোমার শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি আমি তোমায় অভিশাপ দিচ্ছি সেটা উদ্ধারিবে কিন্তু পুরোপুরি সেটা আরো সরে হইবে বিচ্ছেদ করে না আমি যেমন চোখের জলে হাত আর করে ধনী বাধা করি তুমি এই স্ত্রী বিচ্ছেদে ওই সেটার বিচ্ছেদে হাত আর করে আমি তো মাথা পেতে আমি গ্রহণ করে দিলাম যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন না 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 আমি কিন্তু শান্ত নয় আমি হত্যার প্রতিশোধ তাই হবে গোত্র তব অভিলাষ আমি
অবশ্যই করিব পূর্ণ, তবে এখন নয়, তারপর যুগে তুমি দেশ রূপে জন্মগ্রহণ করবে। আমি যেমন তোমার পিতাকে আড়াল থেকে বাঘ মেরে হত্যা করেছি, তেমনি তুমি আমাকে ওই লীলাবসানে আড়াল থেকে বাঘ মেরে হত্যা করবে। তোমার হাতেই হবে আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বালির সৎকার্য করি এবং সেটা উদ্ধারের কার্য করি। আমি কিন্তু এই মানুষ শুনে আমার স্বামীর সৎকার্য করব না। আমার একমাত্র নয়নের মনে অঙ্গনকে লইয়ে আমি নগরে নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি আমার স্বামীর বাকি যাওয়া তুমি নারী তুমি শান্ত হো দাঁড়া দেবী, তুমি বছর মুখের আমি কেমন করে শান্ত হব রঘুমণি, আমি কেমন করে শান্ত হব। স্বামীর বিচ্ছেদ আমার বুকের ভিতর দাও দাও করে জ্বলেছে অনল। আমি যে পারি না বাকি রঘুমণি, কে বলে বলে দেওয়া নয়, আমি তো দেখছি তোমার
আমার